আপনার টিকটক অ্যাকাউন্টে ফিউজ হয়ে আছে, আপনার টিকটক অ্যাকাউন্টে ভিউজ হচ্ছে না, 1-200 ভিউজ হয়ে থেমে যাচ্ছে, 10টা 20টা করে ভিউজ হচ্ছে থেমে যাচ্ছে। কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট ফর ইউতে নিয়ে যাবেন 99% এবং আপনার টিকটক অ্যাকাউন্টটি কিভাবে প্রফেশনাল ড্যাশবোর্ড করবেন বা আপনার টিকটক অ্যাকাউন্টটি কিভাবে র‍্যাঙ্কে তুলবেন, রকেট আইকনে উপরের দিকে তুলবেন, সম্পূর্ণ প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ভিউজ প্রায় 5,38,000-এর অধিক রয়েছে এন্ড প্রোফাইল ভিউজ আছে 11K প্লাস এবং লাইক আছে 17K প্লাস এবং কমেন্ট আছে 555 প্লাস। তো এইখানে মূল কথা বলি, আপনি এইখানে কিভাবে আসবেন। আপনারা প্রথমত টিকটকে একটি ক্লিক করবেন, উপরের দিকে থ্রি ডট মেনু অপশন পাবেন, এটার উপরে ক্লিক করলে টিকটক স্টুডিও নামক একটা অপশন দেখতে পাবেন। এই লেখা অপশনে ক্লিক করলে আপনারা ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিবেন এবং এইখান থেকে উপরের দিকে ভিউ অল এর উপরে একটি ক্লিক করবেন। দেখতে পেয়েছেন আমার সম্পূর্ণ ডিটেইলস আইডির সবগুলো এখানে চলে আসছে। এখন এই অপশন ডাকগুলো এটা কিন্তু আপনার বার্গার, অর্থাৎ এইখান থেকে এই যে বার্গার গুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই যে আপনার বার্গার গুলা এইটা হচ্ছে নিচের দিকে থাকলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডাউনে আছে, আর এটা যদি উপরের দিকে থাকে এই যে আপনার বার্গার, অর্থাৎ এটাকে বলা হয় আপনার গ্রাফ। তো গ্রাফটা যদি নিচের দিকে থাকে ব্রেকার, তো এই গ্রাফটা যদি আপনি নিচের দিকে থাকে তাহলে ভাবতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টটি ফিউজ হয়ে আছে। এবং এইখানে লক্ষ্য করতে হবে এই যে অপশনটা, এই অপশনগুলো যদি সম্পূর্ণটা নিচের দিকে থাকে, কালো অপশন লেখা ওঠে, তাহলে ভাবতে হবে আপনার অ্যাকাউন্টটা ফিউজ হয়ে আছে এবং এই আইডিটা আনফিউজ করতে হবে। তার জন্য সর্বপ্রথম কি করতে হবে, এখান থেকে একটা স্ক্রিনশট করে রাখতে হবে। আমি আগেই বলে রাখলাম এখানে একটা স্ক্রিনশট করে রাখবেন এন্ড এইগুলা ডাউন থেকে আপনার উপরের দিকে তোলা, অর্থাৎ রকেট আইকনে গ্রো করার কিছু নিম্ন টেকনিক আছে। এই 3টা টেকনিক আপনাকে মনে রাখতে হবে এবং সর্বপ্রথম এখান থেকে আপনাদের বাইরে বেরিয়ে যেতে হবে এবং থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। সর্বপ্রথম বলবো ভিডিও ছাড়ার নিয়ম, তবে ভিডিও ছাড়ার কিছু নিয়ম আছে। যেমন প্রথমত আপনাকে বলবো এই যে ফ্রি অ্যাপের উপরে ক্লিক করে তারপর এইটা আপনারা জাস্ট ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ারমেন্ট করে দিয়ে তারপর আপনারা প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন। এখান থেকে সবটা আপনারা ক্লিয়ার করবেন, ক্লিয়ার করার পরে আপনারা ভিডিও আপলোড করবেন, এর আগে ভিডিও আপলোড করবেন না। নেক্সট এটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এন্ড আপনারা সরাসরি রিপোর্ট এ প্রবলেম অপশনে একটি ক্লিক করবেন। রিপোর্টে প্রবলেম অপশনে ক্লিক করলে আমাদের যেহেতু অ্যাকাউন্ট প্রবলেম, সেক্ষেত্রে অ্যাকাউন্ট এন্ড প্রোফাইলের উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গেলে আপনারা একটা অপশন এখানে লেখা দেখতে পাবেন রিপোর্ট অপশন। এই যে রিপোর্ট অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। যখন রিপোর্ট অপশনে ক্লিক করবেন, হাউ টু রিপোর্ট এই অপশনটাতে একটি ক্লিক করবেন। হাউ টু রিপোর্ট অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা রিপোর্ট অ্যাকাউন্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। রিপোর্ট এন্ড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এখানে আপনারা নো অপশনে ক্লিক করবেন। অলরেডি এখানে বিস্তারিতগুলো আপনারা পড়ে নেবেন এন্ড আপনাকে যে স্ক্রিনশটটা তুলতে বলেছিলাম সেটা আপনারা এই যে মোর হেল্প অপশনে একটি ক্লিক করে দিবেন। মোর হেল্প অপশনে ক্লিক করলে এটা কিন্তু টিকটক ফিডব্যাক হেল্প ড্যাশবোর্ড। জাস্ট আমাদের যেহেতু অ্যাকাউন্টের সমস্যা, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট অপশনের উপরে ইস্যু অপশনে ক্লিক করব, বাই আদার্স অপশনে ক্লিক করে দেব। এখন আমাদের এই অ্যাকাউন্টস অপশনে ক্লিক করে দিতে হবে। তো ইস্যু উইথ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করলে আমরা কয়টার সময় দিয়েছি, কত তারিখে বা কি কি শেয়ার উইথ সাবমিট টাস্ক দিতে বলছে, অর্থাৎ আমাদের কিন্তু তারা বলছে রিপ্লাই করছে এন্ড তারা বলছে আপনার টিকটক অ্যাকাউন্টের সাবমিট টাস্ক গুলো আমাদেরকে দিন। তার জন্য সাবমিট টাস্কের উপরে ক্লিক করতে হবে এন্ড যে পিকচারটা আমরা নিয়েছিলাম সেই পিকচারটা এখানে পিকচার অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আমাদের এখানে সাবমিট করে উপরে ওকে অপশনে ক্লিক করতে হবে। যখন ওকে অপশনে ক্লিক করব দেখতে পাবেন এখানে কিছু লোডিং নেওয়ার পরে আমাদের ফটোটা এখানে সাবমিট হয়ে যাচ্ছে এবং এখানে আপনি চাইলে কিছু ইস্যু লিখতে পারবেন, অর্থাৎ ডেসক্রিপশন বা ডিসক্লেমার এখানে কিছু লিখতে হবে যে আমাদের অ্যাকাউন্টটা ফর ইউতে উঠতেছে না, আমাদের অ্যাকাউন্টে সমস্যা আছে, আমাদের অ্যাকাউন্টটা সেফটি হচ্ছে না, আমাদের অ্যাকাউন্টটা কি গ্রো করতেছে না, এরকম। আর এই ইস্যুটা আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, টাইটেলে ক্লিক করলে এই ইস্যুটা আমার ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন এন্ড এখানে কপি করে দিবেন। কপি করে এই সাবমিট লেখা অপশনটাতে একটি ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। জাস্ট এতটুকুই আপনার কাজ। এখন আমি তো আপনাদেরকে প্রসেসটা দেখালাম, যেহেতু আমার আইডির রিচটা কিন্তু ডাউন না, সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে পারলাম না, জাস্ট প্রসেসটা দেখিয়েছি। আমার দেখতে পেয়েছেন প্রত্যেকটা এরো অপশন কিন্তু উপরের দিকে, তাই আমি যদি তাদের কাছে পাঠাই তাহলে এর বিপরীতটা সমস্যা হতে পারে। এখন সেই 3টা অপশন কথা আমি আপনাদেরকে বলে দিই। টিকটকে যখন আপনারা ভিডিও আপলোড করেন
তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এর উপরে কি লিখতেছেন সেটা কালার মেট না করার, জাস্ট এক কালারের দেওয়ার। দ্বিতীয় অপশন, এই যে ভিডিওতে আপনারা যে এটা ব্যবহার করেন, হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেন, এই হ্যাশট্যাগ গুলা প্রত্যেকটা ভিডিওর হ্যাশট্যাগ একই হতে হবে। আপনি যতগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন প্রত্যেকটা ভিডিওর হ্যাশট্যাগ একই হতে হবে। এন্ড এইখানে একটা কথা আছে, আপনি যে গানটা মিউজিকটা ইউজ করেন, এই মিউজিকটা আপনি যদি বাছাইকৃত ভাবে ব্যবহার করেন ট্রেন্ডিং সং, তাহলে কিন্তু আপনার ভালো হবে। এন্ড এইখানে হচ্ছে প্লেলিস্ট আপনাকে তৈরি করতে হবে। এইখানে প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন অলরেডি আমি ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দিব বা ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব। এন্ড এটা হচ্ছে আপনাদের 3টা টিপস। আর প্রতিনিয়ত এটা থেকে ভিডিও আপলোড করতে হবে নিয়ম মেনটেন, যেমন সকাল 8টা, 11টা এন্ড সন্ধ্যা 7টা। জাস্ট এরকম নিয়ম মেনটেন করে যদি ভিডিও ছাড়েন, আপনার সবগুলো ভিডিও ভাই ভাইরাল হয়ে যাবে। তো আশা করছি যে বিস্তারিতটা আপনাদেরকে বোঝাই দিতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।